الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক কোরআন শরীফ থেকে আজকে ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক হয়েছে। আচ্ছা আসলে নতুন দরবারে পুরোনো সাউন্ড সিস্টেম শুট করতেছে না, এটা হলো আসল বিষয়। আমরা সূরা বাকারার 22 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছিলাম। 23 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين প্রত্যেক নবীকে কিছু মুজিজা দেওয়া হয়েছিল। মুজিজা মানে নবীর উপর প্রকাশিত এমন আশ্চর্য কোনো ঘটনা যার কাছে মানুষের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছু কাজ করে না, অক্ষম হয়ে যায় মানুষ।
আরেক কথায় সেটি নবীদের নবুয়তের সার্টিফিকেট। তিনি যে নবী, ওই মুজিজাই সার্টিফাই করে দেয় যে তিনি নবী। প্রত্যেক নবীকে আল্লাহ কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন, যা তার উপর প্রকাশিত হয়েছিল। এবং এই মুজিজা দেওয়ার ক্ষেত্রে বিশেষত যেই সময়ে পৃথিবীতে যে বিষয়ের বিপ্লব ঘটেছিল, আল্লাহ নবীদেরকে ওই মুজিজা দিয়েই পাঠিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার সময়ে লৌহ যুগের সূচনা হয়েছে। মানুষ লোহা ব্যবহার করতে শেখে তখন। আল্লাহ হযরত দাউদকে এমন মুজিজা দিয়েছিলেন, ওয়া আলান্নাল হাদিদ আলি দাউদ, উনি লোহা ধরলে সেই লোহা মোমের মতো হয়ে যেত। তখন সেটা দিয়ে উনি যা খুশি তা তৈরি করতে পারতেন। পিটায় পটায় বহুত কিছু করে ব্যবস্থা করতো, কিন্তু উনি ধরা মাত্র ওইটা মোমের মতো হয়ে যেত এবং যা খুশি উনি সেটা করতে পারতেন। আপনারা জানেন যে সঙ্গীত শাস্ত্র এর দীর্ঘ ইতিহাস আছে। সক্রেটিস, অ্যারিস্টটল সহ অনেকেই এই সঙ্গীত শাস্ত্র নিয়ে অনেক গবেষণা করেছে। এটার যে বিটগুলা, এগুলা নিয়ে অনেক গবেষণা করেছে তারা। আধুনিক সময়ে এসে মানুষের উপরে কি প্রভাব, সেগুলো নিয়ে গবেষণা হয়েছে। হযরত দাউদের সময়ে এই সঙ্গীত শাস্ত্রের উদ্ভব ঘটেছিল অনেক। ওই সভ্যতায় সঙ্গীত চর্চা করা হতো। আল্লাহ হযরত দাউদকে এমন কণ্ঠস্বর দিয়েছিলেন, উনি যখন জবর তেলাওয়াত করতেন তখন বনের ভেতরে যে পশু পাখি ছিল সব ওনার তেলাওয়াত শুনতে চলে আসতো। আকাশ দিয়ে পাখি উড়ে গেলে ওই পাখি নেমে আসতো, মাছগুলা সমুদ্রের কিনারায় চলে আসতো ওনার জবরের তেলাওয়াত শোনার জন্য। এখন মানুষ যারা সঙ্গীতকার এত সুন্দর গান বাজায় মানুষের মনকে আকৃষ্ট করতে পারে না, কিন্তু আল্লাহ হযরত দাউদকে এমন মুজিজা দিলেন, ওনার কণ্ঠস্বর শুনলে সব পাগল। হযরত মূসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার উদ্ভব ঘটেছিল। আল্লাহ এমন লাঠি দিলেন, জাদুবিদ্যা দিয়ে যাই করে এক লাঠি সব খাই ফেলে। মুসার হযরত সুলাইমান, ওই সময় থেকে মানুষের মধ্যে রাষ্ট্র চিন্তার উদ্ভব ঘটে, সুলাইমানের সময় থেকে। এবং আপনারা জানেন বন্দর বাণিজ্য, পৃথিবীতে বন্দর বাণিজ্যের প্রবর্তন করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এটা প্রমাণ পাওয়া যায়। মানে আন্তর্জাতিক যে বন্দর বাণিজ্য, ওটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হযরত সুলাইমান। আল্লাহ তাকে মুজিজা হিসাবে এত বড় রাজত্ব দিলেন, এরকম মুলক আর কাউকে দেওয়া হয় নাই। মুজিজা। ঠিক তেমনি জামালে ইউসুফ, হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা শাস্ত্রের বিপ্লব ঘটেছিল। এখন মানুষ যতই চিকিৎসা করুক, এমন কোন চিকিৎসা নাই যার দ্বারা মুর্দাকে জিন্দা করা যায়। কিন্তু হযরত ঈসা কুম বিইজনিল্লাহ বললেই মুর্দাও জিন্দা হয়ে যায়। এটা তার মুজিজা। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি ছিল? এটা একটা কোশ্চেন। যেহেতু তিনি শেষ নবী এবং খাতামান নবিয়্যিন, তিনি পূর্ববর্তী 1,24,000 পয়গম্বরকে যত মুজিজা দেওয়া হয়েছে, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্ত মুজিজা একত্রিত করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা একটা বই লিখেছেন,
সেখানে তিনি আল্লাহ নবীর ৩,৫০০ মুআজিজার কথা উল্লেখ করেছেন। বিভিন্ন বর্ণনায় ৪,০০০ মুআজিজার কথা পাওয়া যায় আল্লাহ নবীর, যার মধ্যে পবিত্র কোরআনেও কতগুলো মুআজিজা এসেছে। এগুলো তো বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ নবীর কয়েকটি মুআজিজার কথা বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন, ফেরেশতার সৈন্যদল দিয়েছিলেন, এটা ছিল মুআজিজা। ওয়ানশাক্কাল কমর, চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। কি হযরত মুসা লাঠি দিয়ে নীলনদ দ্বিখণ্ডিত করলেন, আর আল্লাহর নবী হাতের আঙ্গুল দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করলেন। কত বড় মুআজিজা! ওয়ানশাক্কাল কমর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইসরা এবং মেরাজ এটাও আল্লাহর নবীর একটা জ্বলন্ত মুআজিজা, যা পবিত্র কোরআনে এসেছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এত নবীর উপরে এত মুআজিজা, নবী চলে যাবার পর সব মুআজিজা পৃথিবী থেকে হারিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠি নাই পৃথিবীতে, সুলাইমান আলাইহিস সালামের আংটি নাই, হযরত ঈসার কুম্বে ইজনিল্লাহ নাই, দাউদের কণ্ঠস্বর নাই, জামালে ইউসুফ নাই, কোন মুআজিজা নাই। নবী চলে গেছে, মুআজিজা চলে গেছে। পৃথিবীতে একমাত্র মুআজিজা যেটি নবী চলে যাওয়ার পরেও পৃথিবীতে বিদ্যমান, সেটা হলো আল কোরআন। এটা আল্লাহর নবীর জীবন্ত মুআজিজা, যেই কোরআন আপনি সামনে দেখতে পাচ্ছেন। যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম, এই আয়াত হলো পবিত্র কোরআনের মুআজিজার একটি বড় প্রমাণ। বড় প্রমাণ এটা। কেন? আল্লাহ নবী যখন যেই সময়ে এসেছিলেন আরবে, আপনারা জানেন ওই সময়ে আরবে সাহিত্যের বিপ্লব ঘটেছিল। এটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, কিন্তু সেই জাহেলিয়াত ছিল তাদের নৈতিকতার জাহেলিয়া। এই জাহেলিয়াত জ্ঞানের জাহেলিয়াত ছিল না। নৈতিকভাবে তারা জাহেল ছিল, কিন্তু পড়ালেখা জানতো তারা, কাব্য রচনা করত, এবং কোয়ালিটির দিক থেকে সবচাইতে যে 7টা কবিতা মানের দিক থেকে সবচেয়ে ঊর্ধ্বে থাকতো, সেই 7টা কবিতা কাবাঘরের দরজায় টানিয়ে রাখা হতো। ওটাকে বলা হতো সাবআয়ে মুআল্লাকা। থেকে সবচেয়ে মানসম্মত সেটাকে কাবাঘরের দরজায় টানিয়ে রাখা হতো, ওটাই হচ্ছে সাবআয়ে মুআল্লাকা। একটা সম্মানিত পোস্ট। এটা নোবেল প্রাইজ যেমন দেওয়া হয়, ঠিক তেমনি একজন কবির তার হিসাবে এটা বাইতুল্লাহর দরজায় এটাকে টানিয়ে রাখা হতো। যখন আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হলো, আল্লাহ তার নবীকে জানাচ্ছেন, ওহী নাজিল করছেন, আর কাফেরদেরকে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, ওয়া ইন কুনতুম, যদি তোমরা, ফি রাইবিন, যদি তোমরা সন্দেহ পোষণ করো, যদি সন্দেহ থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আব্দ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো,
কি সন্দেহ? সন্দেহটা কি? এটা আসলে আমার বাণী কিনা, আমার কথা কিনা, এটা আসলে আল্লাহর কালাম কিনা। ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা এই কোরআনের একটা সূরার মতো সূরা লিখে দেখাও। আল্লাহ বলছেন তাহলে তোমরা এই কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা লিখে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়াদউ শুহাদাআকুম, ওয়াদউ ডাকো, শুহাদাআকুম তোমাদের সাক্ষী যারা আছে তাদেরকে, সহযোগী যারা আছে তাদেরকে ডাকো। মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া যদি কাউকে পাও ডাকো তোমাদের এই কাজে সহযোগিতার জন্য। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই সূরার মতো একটা সূরা লিখে তোমরা দেখাও। একটা জিনিস চিন্তা করুন, 1450 বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দেখতে মানুষের মতোই মানুষ দেখা যাচ্ছে, কি কাফেররা তো বলেছিল মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন নবী? মালি হাযার রাসূল, কি হলো এই রাসূলের, এটা আবার কেমন নবী? ইয়াকুলুত তুআম, এই নবী খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আবার বাজার দিয়েও সে হেঁটে যায়। কেমন নবী এটা? আবার একজন জলযন্ত্র মানুষ, তিনি কথা বলছেন আর কথা বলে বলতেছেন এটা আমার কথা না, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। আপনি 1400 বছর আগের অবস্থায় চলে যান, কি এত সহজ বিশ্বাস করা? কাফেররা বিশ্বাস করতে পারেনি, বলছে না এটা তুমি লিখছো। খালি কাফেরদের দোষ কেন? আপনারা জানেন যে মুসলমানদের মধ্যে মুতাজিলা সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল। মুতাজিলা আব্বাসী সাম্রাজ্যের সময়, আব্বাসী শাসন আমলে এই মুতাজিলারা একটা পর্যায়ে তারা এই রায় দেয়, কোরআন মনে হয় নবীর লেখাই। এটা মুতাজিলা, এটা এমন সম্প্রদায় যারা রেশনাল চিন্তা করতো, সব বুদ্ধিভিত্তিক চিন্তা করতো। এরা আল্লাহ নবীর মেরাজকে অস্বীকার করছে যে না, মেরাজ সশরীরে হয় নাই, এটা পসিবল না। এই ধরনের মতবাদ ছিল তাদের। তারা এই মত দিয়েছিল যে না, একজন, এটা আসলে এটা জ্ঞানে কুলায় না যে একজন ফেরেশতা আসবে এসে ওহী শোনাবে, সেটা আল্লাহ নবী বলছে। কি যুক্তি প্রমাণ দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে না এগুলো বোগাস, নাউজুবিল্লাহ। এটা তারা প্রমাণ করার চেষ্টা করেছে মুসলমানেরা। তাহলে কাফেরদের কি অবস্থা ছিল ওই সময়? তারা বলতে চেয়েছে না এটা আপনি বানায় বলতেছেন, কিসের আল্লাহর কথা আপনি বলতেছেন এটা, নাউজুবিল্লাহ। কি আল্লাহ তখন তার নবীর উপরে এই আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী পবিত্র কোরআনের সবচাইতে ছোট একটি সূরা, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা কাউসারটা কাবা ঘরের সাবায়ে মুআল্লাকার ওখানে টানায় দিলেন এবং বললেন এই যে সূরাটা আমি এখানে টানায় দিয়ে গেলাম, কয় আয়াতের সূরা? 3 আয়াতের সূরা। আল্লাহ নবী বললেন তোমরা যদি পারো এর 4র্থ আয়াতটা লিখে দেখাও। লিখে দেখাও। সব গবেষকরা গবেষণা করলো, বৃষ্টি হয় নাকি? আচ্ছা, গবেষণা করার পর গ্লাস দেওয়া না খোলা, সব গবেষণা করার পর তারা এই 3 লাইনের সাথে
একটা লাইনই মিলাইতে পারলো। দেখেন, একটা লাইনই তারা মিলাইতে পারলো, লাইসা হাযা কালামুন লিল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকাহু আল আবতার লাইসা হাযা কালামুন লিল বাশার। অর্থাৎ এই কালাম, এই বক্তব্য কোনো মানুষের বক্তব্য নয়। এই যে কোরআনের যে আয়াতগুলো, এইখানে আল্লাহর শব্দ চয়ন, কথার মাপ, প্রতিটা কথার বয়ান, এখানে যে বালাগাত ফাসাহাত ব্যবহৃত হয়েছে, আসলেই কোনো মানুষের পক্ষে এত মেপে কথা বলা সম্ভব নয় যে কথার মধ্যে কোনো ভুল নাই। দেখেন একটা জিনিস, মানুষ একসময় বিতর্ক করেছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। যেই লোক প্রথমে বলেছিল যে না সূর্য তো ঘুরে না, পৃথিবী ঘুরে, মানুষ শুনে বলে কি পাগল। কিন্তু দেখুন, কোরআন 1400 বছর আগে কি মাপা, কথার মাপ দেখেন। আল্লাহ বলতেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। বলতেছে সূর্যের ক্ষমতা নাই, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের ক্ষমতা নাই সে চন্দ্রকে অতিক্রম করে, রাতের ক্ষমতা নাই সে দিনকে অতিক্রম করে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। কি আজকে এই আধুনিক সময়ে এসে বিজ্ঞানের যতই পরিবর্তন হোক, কোরআনের এই থিওরিকে আপনি চেঞ্জ করতে পারবেন? ভুল প্রমাণিত হবে? এটা কোনদিন হবে না। কোরআনের প্রতিটা কথা এত মাপা কথা। আচ্ছা, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন কি জানেন? কেরামান কাতিবিন সম্পর্কে খালি লিখতেছে। পুরানো আমলে এই ওয়াজ শুনছেন, কেরামান কাতিবিন লিখতেছে। মাথায় এই চিন্তা আসছে না যে এত লেখে, আমি যাই করি তাই বলে লেখে, যাই করি তাই লিখলে লেখাটা কত মোটা হবে চিন্তা করা যায়? এত লিখলে, আর যাই করতেছি সাথে সাথে সেটা লেখাটা একটা কেমন একটা বিপদের ব্যাপার না? আর লিখলেও সেই খাতাগুলা কত বড় হয়ে যাওয়ার কথা। জি ঠিক আছে, একটা বিপদের বিষয় না একটা? তো দেখেন, আজকে সিসি ক্যামেরা আবিষ্কার হওয়ার পর এখন আমরা কি বলি? কেরামান কাতিবিনের কি লেখার দরকার আছে? যদি একটা ক্যামেরা নিয়ে বসে থাকে, কি আর কিছু লাগে? কেরামান কাতিবিনের লেখার তো দরকার নাই। আচ্ছা, আমরা এখন পর্যন্ত ক্যামেরার কথা জানি, আগামী কয়েক হাজার বছরে ক্যামেরার চাইতে আরো উন্নত কিছু আবিষ্কার হবে কিনা আমরা বলতে পারি? এই যে চোখ বন্ধ করছে, এই পাশ পুরোটাই, চোখ খুলে রাখেন। আমরা জানি না আরো কি আবিষ্কার হবে। কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে? আল্লাহ তার কালামে পাকে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তার কালামে পাকে বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা, জানেন, মা তাফআলুন, তোমরা যা করছো এই সমস্ত কাজ কিরামান কাতিবিন জেনে জেনে রাখতেছে। বলে নাই আল্লাহ লিখতেছে বা অন্য কোনো কিছু। কি যদি কোরআন বলতো লিখতেছে, তাহলে লেখা ছাড়া অন্য কোনো কিছু আমাদের মাথায় আনতে পারতাম না। কত মাপা কথা আল্লাহ। এইভাবে কোরআনের প্রতিটা আয়াতের কথাই মাপা, যার একটা হরফও আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণিত করতে পারেনি।
আর আমরা যারা সাহিত্য নিয়ে গবেষণা করি, বালাগাত, ফাসাগাত, শব্দ চয়ন, কোথায় কিভাবে কি হওয়া দরকার, ছন্দ প্রকরণ, আমরা জানি, কিছুটা উপলব্ধি করতে পারি যে কোরআন কি জিনিস। ডাক্তার যারা, তারা মানুষ দেখলে, মানুষের শরীর নিয়ে গবেষণা করলে এমনি ইমান আনে ওরা। ওই জন্য অধিকাংশ ডাক্তার ধার্মিক, নাস্তিক ডাক্তার কম আছে। পাগল হইলে নাস্তিক হবে যদি ডাক্তারের মাথায় কোনো দোষ হয়, কিন্তু ডাক্তারদের মধ্যে নাস্তিক কম। কেন? মানুষের শরীর নিয়ে যখন গবেষণা করে তখন বুঝে যে না, মারাত্মক ব্যাপার এটা। কোরআনের যে কথা, কোরআনের যে শব্দ চয়ন, এটা কোনো মানুষের শব্দ চয়ন হতে পারে না, এটা ইম্পসিবল ব্যাপার। এই জন্য আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যারা আলেম, আমাদের সামনে কেউ হাদিস বলে তেলাওয়াত করলেই আমরা বুঝবো যে কোনটা কোরআনের আয়াত আর কোনটা হাদিস। আমার একটা ঘটনা মনে আছে, বরিশাল মেডিকেল কলেজে গেছিলাম ইনভিজিলেটর হিসাবে ডাক্তারদের পরীক্ষায়। তখন ওখানকার যে প্রিন্সিপাল ছিলেন মেডিকেল কলেজের হেডদেরকে সম্ভবত প্রিন্সিপাল বলে, ওনাদের পোস্টে, হ্যাঁ ওই পোস্টকে প্রিন্সিপাল বলে। তো ওখানকার যে প্রিন্সিপাল ছিলেন উনি খুব ধার্মিক মানুষ ছিলেন আর কি, দাঁড়িয়ে আছে। যাক, কথা বলতে বলতে একটা সময় তিনি বলে বসলেন, আল্লাহ কোরআনে বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আমি বললাম এটা কোরআনে বলে নাই, এটা হাদিসে বলছে, এটা হাদিসে আছে। উনি আমাকে চ্যালেঞ্জ করে বসলেন, ঠিক আছে, উনি চ্যালেঞ্জ করে বসলেন আমাকে, না এটা কোরআনে আছে। আমি বললাম কোরআনে থাকলে এটা বলেন, আয়াত নম্বর বলেন, কোন সূরায় আছে। বলতে পারে না। উনি ওই হাফেজরে ফোন দেয়, তো বললো যে হ্যাঁ আমি একজন হাফেজরে ফোন দিছি, উনি বলছে এটা কোরআনে আছে। আমি বললাম উনি যদি এটা বলে থাকে, ওই হাফেজকে আবার হাফিজি পড়তে হবে, ওই হাফেজকে আবার হাফিজি পড়াইতে হবে, ও হাফেজ না। প্রায় আধা ঘন্টার 1 ঘন্টার সময় সে নষ্ট করলো শুধু এটার পিছনে। তারপর সারেন্ডার করলো যে না, আন্দাজে কোথায় কোন হাফেজ, কোথায় কি। তো এই যে বিষয়, কোন কথা, একটা জিনিস মনে রাখবেন, যেটা কোরআনের আয়াত নয়, কেউ এটা কোনোদিন বলতে পারবে না যে এটা কোরআনের আয়াত। শুনলেই বোঝা যাবে যে এটা হাদিস আর এটা কোরআনের আয়াত। কি কারিশমা, এটা চিন্তা করতে পারেন? কোরআনের আয়াতের যে ধার, এটার যে চমক, এই চমকেই বোঝা যায় যে এটা কোরআনের আয়াত। একদম সুস্পষ্টভাবে এটাকে চিহ্নিত করা যায়। তাহলে দেখেন, মানুষের বক্তব্য আর আল্লাহর বক্তব্যের মধ্যে যে একটা পার্থক্য। আমি তো হাফেজ নই, কিন্তু কেউ কোনোদিন যেটা কোরআনের আয়াত নয় সেটাকে বলতে পারবে না যে এটা কোরআনের আয়াত, কারণ দুইটার পার্থক্য সুস্পষ্ট। তো আল্লাহ বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ, এরকম একটা সূরা তোমরা নিয়ে আসো। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أعدت للكافرين। আল্লাহ বলছেন فإن لم تفعلوا ولن تفعلوا, একটা হচ্ছে লা, একটা হচ্ছে লাং। লা মানে না, লাং মানে কোশ্চিন কালেও না। আল্লাহ বললেন فإن لم تفعلوا, ইতোপূর্বেও তোমরা পারো নাই, ওয়ালাং তাফআলু, কোশ্চিন কালেও পারবা না। কত বড় চ্যালেঞ্জ! কাল কিয়ামতের আগ পর্যন্ত পারবা না। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فاتقوا,
ভয় করো আন্নারাল্লাতি, ওই আগুনকে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হচ্ছে কারা? নাস, মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোরআন সম্পর্কে কেউ যদি ধারণা করেন যে এই কোরআন আল্লাহর কালাম নয়, এটা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথা খাটায়ে এই কোরআনটা লিখেছেন, তিনি বেঈমান হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। বেঈমান, ইমানদার নন তিনি, কাফের হয়ে যাবেন তিনি। যদি ঘূর্ণাক্ষরেও চিন্তা করেন, না নবী মনে হয় মাথা খাটায় এটা লিখতেই পারে, আল্লাহ মাফ করুন, কোনোদিন সম্ভব নয় এটি। এবং এই যে কোরআনের যে ভাব গাম্ভীর্যতা, আপনি দেখবেন যে অন্যান্য যে ধর্মগ্রন্থ, সেটা পড়তে গেলে তাদের বিভিন্ন সাপোর্ট লাগে, মিউজিক দিতে হয়, মিউজিক দিয়ে পড়ে আকর্ষণীয় করার জন্য। কোরআন পড়ার জন্য কোনো মিউজিকের দরকার হয় না, এর এমনই সুর, ভাব গাম্ভীর্যতা, এটা পড়লে এমনি শুনতে মন চায়। অন্তর ঠান্ডা হয়ে যায়। আর ওগুলা মিউজিক দিয়ে গাইলেও ভালো লাগে না, মিউজিক দিয়ে গাইলেও ওইটা ভালো লাগে না। ওই যে রোভার স্কাউট ওদের একটা প্রোগ্রাম করে, মানে ওদের মুড হয়, হ্যাঁ জাম্বুরি হয় ওদের একটা ইন্টারন্যাশনাল জাম্বুরি হয় 3 বছর পর পর। এটা এক এক সময় এক এক দেশে হয়, কয়েক বছর আগে আমাদের দেশে হয়েছিল। তো ওদের একটা প্রোগ্রাম আছে, ফেইথ অ্যান্ড বিলিভস, অর্থাৎ রোভার স্কাউটের কথা হচ্ছে এটা আস্তিকদের সংগঠন, নাস্তিকদের সংগঠন না। তো হ্যাঁ, তো ওরা একটা প্রোগ্রাম করে যে ফেইথ অ্যান্ড বিলিভস, সেখানে সব ধর্মের লোকদেরকে দাওয়াত করা হয়, যারা সব ধর্ম প্রচারক যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। ওনারা বক্তব্য রাখে, তারপর আবার কোশ্চেন করে আর কি, বিভিন্ন রকম। ওই একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গাজীপুরে ওদের মেন সেন্টার আছে রোভার স্কাউটের, ওখানে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমানের থেকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম ওখানে। তো ইসলাম ধর্মের যে শ্রেষ্ঠত্ব, এটা এগুলো একটা প্রোগ্রামই প্রমাণ হয়ে যায় যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কোরআন যে শ্রেষ্ঠ কিতাব, এটা সবাই স্বীকার করে, স্বীকার না করে তো উপায় নাই, কি স্বীকার না করে উপায় নাই। দেখেন আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির, এই কোরআনকে আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি হেফাজত করব। এখন যেই সমস্ত গবেট, কাফের, মুশরিক, মাথায় আল্লাহ জ্ঞানও দেয় নাই, বুদ্ধি দেয় নাই, কি করে? কোরআন নিয়ে পুরায়, আগুন লাগায় কোরআনে আগুন লাগায়, দেখ এই দেখ তোদের কোরআন পুরাচ্ছি। তুই যে মূর্খ, তুই যে ব্যর্থ, কোরআনে আগুন লাগাই তুই আরো প্রমাণ করলি। এটা পুরায় দে না তোর ফ্রান্সের সব কোরআন, কি কোরআন হারাবে পৃথিবী থেকে? সবার সিনাই যে কোরআন আল্লাহ এটাকে হেফাজত করে দিছে, এটাকে কে পড়াবে এই দুনিয়ায়?
কে পড়াবে এই কোরআন? কে নষ্ট করবে এই কোরআন? কোনোদিন সম্ভব না, কারণ এটাই মুজিজা কোরআনের। ছাপা দুই একটা কোরআনে আগুন লাগায় ওইটাকে অপমানিত করে মনে করলি যে না খুব কোরআন মনে হয় কি করে ফেলছি। কত বড় ছাগল আর পাগল হলে মানুষ এই ধরনের কাজগুলো করতে পারে, চিন্তা করেন। মানে মানুষের জ্ঞান বুদ্ধি কত নিকৃষ্ট পর্যায়ে গেলে মানুষ এই কাজগুলো করে। আবার রাষ্ট্রপক্ষ, পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো দুঃখজনক। মানুষের জ্ঞান বুদ্ধি যখন কি লোপ পায় তখন মানুষ এই কাজগুলো করে। আল্লাহ যে কথা বলেছেন কোরআনে, এই কথা কোনোদিন ভুল প্রমাণিত করবার ক্ষমতা এই দুনিয়ার কারোরই নাই। এটা দেখি কোশ্চেন আছে কিনা। ওয়াসিফ আহমেদ জনি সালাম দিয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। রেজা নিসা, টিপু, ওমর শরীফ, আমাদের মেরিয়াপা সালাম দিয়েছেন। পর্ণা বিনতে কাদির, ওমর শরীফ সালাম দিয়েছেন। সাইম আহমেদ, এইচ কে হানিফ, দীপা উষা, রাবেয়া ওমর, হানিফ সালাম দিয়েছে। আমাদের মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি একজন ইতিহাসবিদ, উনি বলেছেন জ্ঞান গর্ভ হয়ে আলোচনা জাতিকে সমৃদ্ধ করবে, আশাবাদ আছে, চালিয়ে যান, আল্লাহ ভরসা। ফাইন ফাইজুল্লাহ, মোহাম্মদ আজাদ, আমাদের নাজিমুদ্দিন ভাই ফ্যামিলি, উনি যুক্ত আছেন। আনোয়ারা শরীফ সালাম দিয়েছে। ফাইন ফাইজুল্লাহ সালাম দিয়েছে। সুমাইয়া নুহিন দিশা, আব্দুস সাত্তার, টিটু খান, আচ্ছা আমাদের মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন। লুনা তাবাসসুম লুবনা, নুহিন সালাম দিয়েছে। লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে। রাবেয়া ওমর, আমার জন্য দোয়া করবেন, ঝুমকার জন্য দোয়া করবেন, আমাদের সবাইকে যেন আল্লাহ রহমত দান করেন। ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুন। শাকেরা আফজারা, আব্দুস সাত্তার ভাই সবাইকে সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ সমস্ত পীর ভাইদেরকে সালাম জানিয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছে। শামসুস সালেহিন সবাইকে সালাম জানিয়েছে। তিশা তৌফিকা, খান জলিল সবার কাছে সালাম, সবাইকে সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। আমাদের আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। মোহাম্মদ আবু জাফর তিনি সালাম দিয়েছেন। শাকেরা আফজারা সালাম দিয়েছেন। মাকসুদ ওমর, মোহাম্মদ শামসুস সাদিকিন সালাম দিয়েছেন। দীপা উষা সবাইকে সালাম দিয়েছেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا
بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم